আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সেই আমার একটা জমি সংক্রান্ত প্রশ্ন, যেটা হলো, কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, বলেন। প্রশ্ন হলো যে, আমার বাবা জীবিত অবস্থায় আমরা আমরা এমনি 5 ভাই 4 বোন। আর সব বড় হয়েছে, সবার বড় ভাই। উনি হুম, পড়াশোনা করেন নাই, স্কুলে যায় নাই, জাস্ট সংসারের কাজেই নিয়োজিত ছিল। এবং স্টিল বাবা মারা গেছে, তারপরও প্রায় 10-15 বছর একই সাথে ছিলাম, জয়েন্ট ফ্যামিলি। উনি সংসারের হুম, কাজে নিয়োজিত ছিল। তো এই মধ্যে আত্মীয় স্বজন বলছিল অনেক সময় বাবাকে যে, ওনার কিছু, যেহেতু উনি ছোট ছোট সময় থেকেই এখানে কাজকর্ম করতে সংসারের জন্য, তারা ওনার কিছু এক্সট্রা কিছু দিয়ে যাওয়ার জন্য। জি, কিন্তু সেটা আসলে বাবা কান দেন নাই, বা ওটা দেওয়া হয় নাই। তো হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জমি কেনার জন্য রেডি হয়েছে। সেটা প্রায় 20 বিঘার মতো। তো তো তখন হঠাৎ করে উনি খেয়াল করলো যে, মনে হইলো যে আমি এই জমিটা তাহলে ছেলেদের নামে দিয়ে যাই, যে তারা কষ্ট হুম, করছে, সংসারের জন্য ই করছে। তো এটা বলে কিন্তু আমরা ছেলেদের পাঁচ ভাই সবগুলি পাঁচ ভাই ছেলে, না, সরি, সবগুলি ছেলে, পাঁচ পাঁচ জি ছেলে। হ্যাঁ, 5 ভাইয়ের নামে দিয়ে গেছে, কিন্তু আমরা দুজন ছোট। তা আর মেয়েদেরকে দিল না? না, সবাইকে সব ভাইকে দিয়েছে, কিন্তু বোনদেরকে দেওয়া হয়নি। বোনদেরকে দেওয়া হয়েছে না, শুধু ওই হারাম জমি কাজ, থেকে হারাম কাজ 4টা গাছ। করেছে, হারাম কাজ করেছে। হ্যাঁ, এখন আল্লাহ জানে। আসলে এটার জন্য ওনার কি করণীয় ছিল, বা এখন আমরা কি করতে পারি, এটার জন্য একটু টিকে আছেন জানতে না চাইছি। মারা গেছেন? উনি মারা গেছেন। অন্যায় কাজ করেছেন। ওনাকে যদি মুক্ত করতে চান আল্লাহর আযাব থেকে, পকড়াও থেকে, ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিম। আল্লাহকে ভয় করো তোমরা, হে বাবা মা। ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে, আওলাদ ছেলে মেয়ে সবাইকে শামিল, তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততির মাঝে তোমরা ইনসাফ করো, সুবিচার ন্যায় নীতি অবলম্বন করো। সুতরাং দিলে সবাইকে দিতে হবে, দিলে সবাইকে দিতে হবে। 20 বিঘা জমি যে দিয়ে গেছেন উনি শুধু ছেলেদের, এটা হারাম কাজ হয়েছে, কাবিরা গুনাহ হয়েছে। আল্লাহ তাকে মুক্ত করা আপনাদেরকে তৌফিক দান করুন। তবে বড় ভাই যিনি দীর্ঘ সময়, অথবা দ্বিতীয় ভাইও যদি কিছু সময় তিনি, তারা নেয়নি জয়েন্ট ফ্যামিলি থাকার জন্য, তো আপনার আনুমানিক ইনসাফ করে সবার সম্মতিতে তাদেরকে বেশি দিতে পারে। ভাই বোনদের সম্মতিতে সবাই মিলে আপনারা একটা আলোচনার মাধ্যমে, যে আমরা বড় ভাইকে, যেহেতু তার অবদান রয়েছে, বাবার সাথে অনেকদিন কাজ করেছে, তাকে আমরা সবাই বেশি দেবো। আপনার বাবাও যদি একথা জানিয়ে দিত যে আমার সাথে আমার বড় ছেলে অনেকদিন কাজ করেছে, সুতরাং শুধু তাকে, এই জন্য জিজ্ঞেস করলাম যে 5 ভাইকে কেন দিলেন, হ্যাঁ, আপনার বাবা, আর বোনকে কেন দিলেন না? ছোটরা তো কিছু করেনি। জি। তো বড় ভাইকে যদি দিত, আর সেটা আপনাদের জানিয়ে দিত যে তোমার বড় ভাই, বা তোমাদের বড় ভাই যেহেতু আমার বড় ছেলে, একটু বেশি কাজ কাম করেছে, আমার সাথে সংসারে থেকেছে, আর সেজন্য তাকে বেশি দিচ্ছে, তো এতটা যাইছে, এটা ঠিক ছিল, এটা তার জন্য ইনসাফ ছিল। জি, জাযাকুমুল্লাহ খাইর। এখন মুক্ত করতে চান আপনার বাবাকে, তাহলে ওই 20 বিঘা জমি থেকে বা যেখান থেকে হোক না কেন, আপনারা বোনদেরকে সন্তুষ্ট করে দেন। আর বোনেরা শরীয়তের মাসলা জানে না, সেই জন্য আপনি কানাকে হাইকোর্ট দেখে সন্তুষ্ট, তাও চলবে না। আপনি দেন তাদেরকে দেন, যে আমরা পেয়েছি ধরেন 5 বিয়ে করে তোমাদের, তার অর্ধেক, হ্যাঁ, 2.5 বিয়ে করে দিলাম। জি, এভাবে দিতে হবে। জি, বারাকাল্লাহ।